ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছ এই সিজনে বেশ ভালোই পাওয়া গেছিল। ঈদের দিন কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল, সেটাই ভাবলাম আপনাদের সাথে আজকে ইলিশ মাছের ঝাল রান্না করি এবং সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। চলুন দেখি এই ইলিশ মাছের ঝাল আমি কিভাবে রেডি করলাম। প্রথমত দেখুন, আমি 4 পিস ইলিশ মাছ নিচ্ছি, কারণ আমার বাচ্চারা তো এখনও ছোটরা ইলিশ মাছ খেতে শেখেনি। আর যেহেতু মাংস খাচ্ছে বাড়ির লোক, এই 4 পিস ইলিশ মাছ আমার জন্য এবং আমার মেয়ের জন্য। তো সেই ইলিশ মাছে প্রথমে স্বাদ মতো একটু লবণ, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাছটা রেখে দিলাম ম্যারিনেট করার জন্য। যেহেতু ইলিশ মাছটা ভাজবো না, কিন্তু ভেতরে একটু মশলা ঢুকলে ভালো লাগবে, সেই জন্য এই রকমভাবে আমি মাঝে মাঝেই বিভিন্ন রকম মাছ ম্যারিনেট করে রাখি। এরপর যেহেতু স্কুল নেই, বাড়িতে সময় কাটাতে হবে এবং একটু মন দিয়ে সংসার করতেও আমি ভালোবাসি, সেই জন্য আজকে বের করলাম শিলপাটা। নাহলে বেশিরভাগ সময় তো মিক্সিতেই কাজ চলে যায় ব্যস্ততার জন্য, কিন্তু আজকে সময় হলো অফুরন্ত, সেই জন্য শিলপাটা বের করে 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর সাদা কালো সর্ষে 2 চামচ শিলে নিয়ে নিলাম এবং বেশ সুন্দরভাবে বসে শিলপাটায় আজকে মশলা করলাম। খুব ভালো লাগছিল এই শিলপাটায় মশলা করার সময়। এমনিতেই আমরা মাঝে মাঝে শিলপাটা ব্যবহার করি কোনো ভাজা মশলা গুঁড়ো করার সময় বা পোস্ত বাটার সময়, সর্ষে বাটার সময়। কেননা সর্ষে পোস্ত এগুলো খুব অল্প পরিমাণ যখন বাটা হয় তখন মিক্সি খুব একটা কাজ করে না, একটু গোটা গোটা হয়ে থাকে। সেই সময় শিলপাটা সত্যিই কাজে লাগে, সেই জন্য আমি এই শিলপাটা, ছোট্ট একটা শিলপাটা কিনে রেখেছি, রান্নাঘরের পাশেই রেখে দিই। যখন খুব ইচ্ছে হয় তখন এই শিলপাটায় আমি মশলা করি। দেখুন বাটা হয়ে গেছে। মশলাগুলো তুলে নেব। এই শিলটা একটু ধুয়ে শিল ধোয়া জলও নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি, আপনাদের দেখানো হলো না। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরে এবং 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা। আপনারা অনেকেই হয়তো ইলিশ মাছে পেঁয়াজ রসুন খান না, কিন্তু ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিয়ে একবার এরকম ঝাল রান্না করে দেখুন, খেতে অসাধারণ হয়। আমি বলছি আপনাদের এই রান্নাও খুব পছন্দ হবে, কারণ যে কোনো খাবার একই রকম না খেয়ে বিভিন্ন রকম খেলে বোঝা যাবে যে সেটার কত টেস্ট। গল্প করতে করতে মাঝে আমি 1 চামচ লবণও দিয়েছি এবং যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, সেই মশলাটাও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর সেই রকম কোনো মশলাই লাগবে না, সব মশলাই দেওয়া হয়ে গেল এবং খুব সহজে রান্নাটা হয়েও যায়। আমার মেয়ে তো খেয়ে বলেছে আবার ইলিশ মাছ করবে মা এই রকমভাবে। আমি বললাম হ্যাঁ, ইলিশ মাছ বাড়িতে আসলেই রান্না করব। সে তো আর বোঝে না যে প্রতিদিন ইলিশ মাছ খাওয়া সম্ভবও নয় এবং খাওয়া যায়ও না, কিন্তু ওর যে রান্নাটা ভালো লাগে সেটাই বলে বারবার করতে। এবার আপনি যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি 2 গ্লাস মতো জল দিলাম। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে শুধু ফুটিয়ে নেব। ততক্ষণ ফোটাবেন
মাছটা একটু সেদ্ধ হয়ে গেলেই, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই অনুযায়ী আপনারা একটু ফুটিয়ে নেবেন। দেখুন আমার ইলিশ মাছের ঝাল রেডি। দেখতেও সুন্দর হয়েছে। আমি যেহেতু লাল লঙ্কা খুব ব্যবহার করি না, সেই জন্য আমার রান্না হয়তো লাল হয় না, এবং লাল লঙ্কা আমার বাড়িতে খুব একটা পছন্দও করে না। তবে এইভাবে যে কাঁচা লঙ্কা রান্না হয় সেটাও কিন্তু খারাপ হয় না টেস্টে, বরঞ্চ শরীরের পক্ষেও ভালো। আপনারা এইভাবে ইলিশ মাছের ঝাল একবার রান্না করে দেখুন, খুব খেতে ভালো।